একটি বিম করতে কত টাকা খরচ হয় আজকে আমরা জানব। একটি গ্রেড বিম বা জিবি বিম বা বাউন্ডারের ওয়ালের বিম করতে কত টাকা খরচ হয় এই হিসাব আজকে আমরা বের করব। একটি 10 ফিট একটি বিমের 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটি বিম 4টি 16 mm রড ব্যবহার করা হলে কত টাকা খরচ হবে এবং কতটুকু মালামাল লাগবে এই হিসাব আজকে আমরা বের করব। এটি হলো একটি বাড়ির প্ল্যান। এটা হলো গ্রেড বিম লেআউট প্ল্যান। গ্রেড বিম লেআউট প্ল্যানে বিমের সাইজ দেওয়া থাকে এবং বিম 1 এখানে 10 ফিট 10 ইঞ্চি আছে। আমি 10 ইঞ্চি আপনাদেরকে হিসাব দেখাবো, কি পরিমাণ ম্যাটেরিয়ালস লাগে, কি পরিমাণ লোহা লাগে এবং কত টাকা খরচ হয় এই বিষয়ে আজকে আলোচনা করব। তাহলে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। এটা হলো বিমের সেকশন, কোথায় কোন রড ব্যবহার করবেন, কত ডায়া রড দিয়ে চুরি ব্যবহার করবেন। এখানে আমরা 10 mm রড 5 ইঞ্চি পর দেখিয়েছি, কিন্তু বাস্তবে আমরা 8 ইঞ্চি ব্যবহার করি। প্ল্যান করানোর পর দেখা যায় যে অনেক কাজে আমরা 10 mm দিয়ে ব্যবহার করার কথা বলা হয়ে থাকে, সেখানে তারা কনসিডার করে 8 mm রড ব্যবহার করেন। এটা মালিক পক্ষের জন্য খুবই ক্ষতিকর একটি দিক, কারণ বাড়ি নির্মাণের ক্ষেত্রে যে আপনার স্টিরাপ বা চুরির গুরুত্ব অপরিসীম এবং 3 ইঞ্চি হুকের কথাও বলা হয়ে থাকে এবং 5 ইঞ্চি, কোথাও 6 ইঞ্চি, কোথাও 4 ইঞ্চি পর রড বাইন্ডিংয়ের কথা বলা হয়ে থাকে। তাহলে আমরা হিসাব করি কতটুকু মালামাল লাগে। আমরা এখানে হিসাব করেছি, যেহেতু 10 ফিট একটি বিমের খরচ আমরা বের করব, এটাই হলো আজকে আমাদের হিসাব। এখানে আমরা বিমের সাইজ 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি এবং বিমের রডের সংখ্যা 4টি 16 mm রড। রেশিও দিয়েছি 1, 1.5, 3, 1 ব্যাগ সিমেন্ট, 1.5 ব্যাগ বালি, 3 ব্যাগ সুরকি বা কোয়া। বিমের দৈর্ঘ্য 10 ফিট। বিমের চুরি আমরা এখানে ব্যবহার করেছি 8 মিলি রড। একটি চুরির ওজন আমরা বের করেছি, যেহেতু 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটি বিমে 7-9 চুরি ব্যবহার করতে হবে, তাহলে 7-7 14 আর 9-9 18, এই হলো 35 ইঞ্চি। 35কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে 0.35 আছে। এখানে আমরা 3 ইঞ্চি এক্সট্রা বেশি রড দিয়েছি, তার কারণ হলো এখানে 90 ডিগ্রি চুরিগুলোকে হুক সৃষ্টি করবে, তার জন্য 3 ইঞ্চি বেশি দিয়েছি। এই হলো 35 ইঞ্চি। 35 ইঞ্চি আমাদের রড প্রয়োজন। চুরির প্রয়োজন হবে 10 ফিটে আপনার কত পিস চুরি লাগবে আমরা এখানে হিসাব করব। 10 ফিটে আমাদের চুরি লাগবে, আমি যদি 6 ইঞ্চি পর দেই তাহলে 10 ফিটে 21টি লাগবে। তাহলে 21 গুণন 0.35, তাহলে কত আসলো? তাহলে আমাদের আসলো 21 পূরণ 0.35, 7.35 কেজি। এটা হলো 8 mm রড। ক্লিয়ার? এখন আমাদের 16 mm রড প্রয়োজন হয়েছে। কত পিস? যেহেতু 4টি আমরা রড দেব 10 ফিট করে, তাহলে 4×10 = 40 ফিট রডের ওজন আমাদের দাঁড়ায়, যেহেতু আমরা জানি 1 ফিট রডের ওজন আমরা 0.48 গ্রাম, তাহলে 40 ফিট গুণন 0.48 কেজি। তাহলে আমরা কত পেলাম? এখানে 40 গুণন 0.48, 19 কেজি 200 গ্রাম, 19 কেজি 200 গ্রাম, তাহলে এগুলো কেজি। তাহলে আমরা মোট রড লোহা পেলাম চুরির জন্য হলো 7 কেজি 35 এবং
মেইন রড হিসাব ব্যবহার হবে। কতটা দিলাম? 19 কেজি 200, ধরলাম 20 কেজি, 20 কেজি রাউন্ড ফিগারে নিয়ে চলে গেলাম। তাহলে আমাদের টোটাল রড দাঁড়ালো 20 কেজি যোগ, ধরলাম আমি এখানে রাউন্ড ফিগারে ধরে নিলাম, এখানে যেহেতু কম আছে আমি 7 কেজি ধরে নিলাম, 27 কেজি রড আসছে, 27 কেজি। 1 কেজি রডের মূল্য 27, আমাদের বর্তমান রডের মূল্য 95 টাকা, তাহলে 2565 টাকা। 95 হলে 95 টাকা করে হলে 2565 টাকা, 2565। তাহলে আমাদের রডের খরচ 2565 টাকা। তাহলে আমরা কোয়া বালি সিমেন্ট কতটুকু লাগবে? যেহেতু আমাদের রড লেগেছে 27 কেজি, আমরা ক্লিয়ার। এখন আমরা ক্যালকুলেশন করি। যেহেতু 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটি বিম, আমরা হিসাব করব। আমরা 10কে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে আসবে, 10কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি 0.83, আমাদের 1 ফিট। এটা হলো লেন্থ, এটা হলো ওয়াইড এবং হাইট হলো 10 ফিট। হাইট দিতে হবে 0.83, এটা দিতে হবে লেন্থ 10 ফিট, লেন্থ 10 ফিট এবং ওয়াইড তাহলে আমরা হিসাব করে পাই, যেহেতু দৈর্ঘ্য 10 ফিট এবং প্রস্থ 10 ইঞ্চি এবং হাইট হলো 1 ফিট, তাহলে প্রতি ব্যাগ সিমেন্টের মূল্য 550 টাকা। এইভাবে ক্যালকুলেশন করে আমরা পাই কত ব্যাগ সিমেন্ট লাগছে, 1.84 ব্যাগ। তাহলে আমরা প্রায় 2 ব্যাগ সিমেন্ট লাগবে, তাহলে 2 ব্যাগ সিমেন্ট এবং 2 ব্যাগ সিমেন্ট যদি লাগে, 550 টাকা দর যদি হয়, তাহলে আমাদের কত খরচ হচ্ছে? 550 গুণন 2, 1100 টাকা। তাহলে সিমেন্ট বাবদ আমাদের খরচ 1100 টাকা। এখন বালি আমাদের প্রয়োজন হয়েছে 3.39, আমাদের রাউন্ড ফিগারে 4 ফিট ধরতে হবে, 4 ফিট। তাহলে আমাদের এখানে আছে 40 টাকা ফিট হলে 40 4 40-এ 160, 40 গুণন 4, 160 টাকা, 160 টাকা। খোয়া আমাদের প্রয়োজন হয়েছে 6.7, আমাদের 7 সেফটি, তাহলে 7 দর হলো 200 টাকা করে হলে 200 গুণন 7, 1400 টাকা। এই হলো খরচের হিসাব। এখন যদি আমরা টোটাল একটা খরচ টানি, যোগ করি, তাহলে কত জাগে? এটা হলো সিমেন্ট, এটা হলো বালি, এটা হলো খোয়া, এটা হলো রড। তাহলে আমরা 1100 যোগ 160 যোগ 1400 যোগ 2565, 5225 টাকা। তাহলে আমাদের আসতেছে 5225 টাকা। এখন এটা হলো মালামালের হিসাব। এখন আপনি যদি এখানে মিস্ত্রি খরচ ধরেন, তাহলে এতটুকু কাজ করতে আপনার খরচ হবে প্রায়, রড সমস্ত কিছু মিলে আপনার 2500 টাকা মিস্ত্রি খরচ। আমরা এখানে 2500 টাকা মিস্ত্রি খরচ ধরলাম।
অঞ্চল ভেদে কম বেশি হতে পারে। তাহলে টোটাল দাঁড়ালো 5225 যোগ 2500 7725 7725 টাকা। যারা 4টি রড দিয়ে 16 mm রড দিয়ে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি 10 ফিট একটি বিম করবেন, তাদের জন্য এই হিসাবটি, এই প্ল্যানে যদি কাজ করেন তাহলে 7725 টাকা খরচ হবে। মিস্ত্রি খরচ বাদ আপনার খরচ হবে 5250 টাকা। এইভাবে আপনি হিসাব করে আপনার কাজগুলি কন্টিনিউ করতে পারেন। এই হলো আজকের মতো গ্রেড বিমের হিসাব।